মনে করি কেউ নাকি এনে নোয়াজ শরীফের শুধু এং করে আট বান্ধি নোয়াজ শরীফ সই হাদিস আমল করার শুধু ইয়াত বজম করিব ইন মাত্র খোরাক আন্দার দিয়ে দে ইন এসো মৌদের দলা দিয়ে দে খোরাক ইবে হ না টান মারলে তারপরে ফিসেল হয়েছে ইরে হিন্দি দিয়ে আর তো জানা তা আল্লাহ তো না আছে কোরআনের আয়াত দি বুঝাইব দে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম হত না নে আল্লাহ কোরআনে ফরমাত ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম তুই জেড়ে যাবে সাত তপকা জমিনের নিচে সাত সমুদ্রের ভিতরে হালা পাথরের ভিতরে ওকে হালা ভিয়ারাই ঠেঙ্গার দে ইন আল্লাহর সামনে স্পষ্ট আর সহ্য করি আগামী হালিয়া টাইমের মধ্যে বরাবর 6:30 বাজিব টাইমত চেয়ারম্যান সাহেব টাইমত কি হাম করিব হইতে আছে একা হইব আই এই একা করে দুধ দূরে যাই এটা কিন্তু টাইমের মধ্যে করে দেখা যাতে ফরজে খবর লই ইরিবে 200 ও তুই না হালিয়া দুধ দূরিতে হইতে টাইমত হঠাৎ দুধ দূরে যাই বললে চাইলাম নি এখন এমার্জেন্সি আর আত্মীয় অসুখ হইতে চাই বললে আবার আগে গিয়ে তুই হালিয়া না হতে ওই বেশাটা অসুখ হইব দিয়ে না হালিয়া জানি নি আর আল্লাহ আজিয়া ন আজিয়া তুন 100 বছর পরে এই টাইমত তুলাতুলির বাজার ইয়ানোর মধ্যে কি মাহফিল হইব নাকি নাচ গান হইব এবং মানুষ জিবে হতা হইব এবার দিলের মধ্যে কি গুজরিব দে 100 বছর পরে ইয়ানো তখন জানে দেব আই হালিয়ার গান না জানি আল্লাহ ফিতনাত তুন দূরতা হবে জন্মসূত্রে মুসলমান কর্মসূত্রে মুসলমান বেশ কম আছে যারা জন্মসূত্রে মুসলমান ইভেন মুসলমানকে হতে মুসলমানের ঘরত ওইয়ে দেই মুসলমান হাম ইহুদি খ্রিস্টান হারমানিম নফুন না হারাম খেলা হদিন ইয়া একখান ইসলামত মধ্যে নিষিদ্ধ জিনিস যদি তামাম দুনিয়ার আরব রাষ্ট্র ব্যাগগুলো মিলিয়ে গড়ল হালাল হয়ে যাব ওষুধ দোয়া করে কি খেললা সৌদি আরব জিততে দেব আই ফেসবুকের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হই খ্যাঙ্গুরি বুঝাইতে আমি আমার হস্টেল আর না হন মানুষকে বলো দেনাত নেই দে পানি খাই বললে স্যার একজনের হয়তো ওরা আর একটা পানি খাবাইতেছে না তোর তো হাত আছে দেন হয়তো তো ডেনার নেই বাঁত আছে তো বাঁতে পানি হন হয়তো মুকুরু তো তোর ডেনার কে নেই দে হয়তো ডাহাতি করি কি দে ধরা হাই দাঁত ছাড়ি দিয়ে তুই ডাহাতি করি ডেনার ছাড়া ফেলে দিলি ইয়া হরে গিয়ে তোর মুকুরু তো খারাপ হারালি ইয়া হরে গে ইয়ে বাঁতে পানি খাই যাবার মুকুরু হইব দে হয়তো সৌদি নদীতে হয়তো নিজেরা মাটার সৌদি দিয়ে দিল না হাফ প্যান্ট পিঁধি তামাশা না আই কওমে মুসলমান খবরদার খবরদার আই কওমে মুসলমান খবরদার খবরদার ये वक्त न गफलत का है होशियार हो होशियार ये वक्त न गफलत का है होशियार हो होशियार तू मर्द मुसलमान है तू मर्द मुसलमान एक हाथ में तलवार है एक हाथ में कुरान एक हाथ में तलवार है एक हाथ में कुरान सब अपने बनाए हुए जिंदा में है महबूस सब अपने बनाए हुए जिंदा में है महबूस खावर के तवाबित हो के अफरंग के सैयार
खावर के दवाबित हूँ के अफरंग के सैयार, पीरान कलीसाहों के शैखान हरम हूँ। ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार, ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार। हाय अहल सियासत के वही कहना खमोपेश, शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार, शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार। दुनिया को है उस महदी बरहक की जरूरत, दुनिया को है उस महदी बरहक की जरूरत। वो जिसकी निगाह ज़लज़ला ये आलम अफकार, वो जिसकी निगाह ज़लज़ला ये आलम अफकार। ओ যুবক ভাই, এনে খেলা চলে, ইয়ানে কেন হারাম হাম, ইয়ানে কেন কি হাম। অনেকে গুনাহ করতে লাগবেন, গুনাহ হিসাবে মনে করি গুনাহ করতে লাগবেন, একদিন না একদিন তওবা করিবেন, আল্লাহ কি করে দিবেন, মাফ করে দিবেন। কিন্তু ইয়ানোর ভিতরে এমনভাবে মগ্ন হয়ে গেলাম, ইতারার লেভেলে চুল হাঁটা আরম্ভ করে দিলেন, ইতারার ছবিযুক্ত হওয়ার গাত দিয়ে আরম্ভ করে দিলেন। আবার ইতারার পক্ষে যাইয়ে মুসলমানে হিংসা ছড়াই দিলেন। ফেসবুকত এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে লাহালাহি করলেন। সমাজত দুই ফাট গেল গই, এক ফাট আর এক ফাট মারামারি দিলেন। ইন ইসলামত হারাম নহনে, অর্থ অপচয়ত হারাম নহনে, সময় অপচয় করন হারাম নহনে। নামাজের টাইমত এনভাবে চিল্লাচিল্লি করতে লাগন, বাজি ফুটাইতে লাগন, বোমা ফুটাইতে লাগন। ইন ব্যাগিন নামাজের টাইমত ইবাদতের টাইমত এই সমস্ত হারাম হাম ব্যাগিন যদি অনেক জিতি জন্মে দেয়, অন্তরত যদি জাগা করি দল দেয়। ও যুবক ভাই, একখান কথা মনত রাখবেন, আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আল্লাহ পয়গম্বরের ফরমাত আমার নবী অনে পৌঁছাই দেন, আমি আল্লাহ হিসাব লইম। ও ভাই, অনার হাসে পৌঁছাই দিলাম পয়গম্বরের পক্ষতুন, হিসাব কিন্তু আল্লাহ লইব। কিয়ামতের ময়দানত এন বৈত্যেন নয়। পরওয়ারদিগার আলম ইন যে এত বড় মারাত্মক গুনাহ এখনো দিন না জানিও, এ কথা যেন হইন পারন। আই অনর জানাই দিলাম, মানিলে অনর লাভ, না মানিলে হিসাব হইয়ে আল্লাহর হাসে। আল্লাহ বেগুনের তৌফিক দিলাম। মেন কর্ম ঈদে মেন হওয়া, কর্ম ঈদে মেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতে ঈদে মেন, সিরতে ঈদে কি মেন অনুসরণ আনবেন। জন্ম বৃত্তান্তর যত প্রকারের আলোচনা, যত ওয়াকিআ, যত ঘটনা, ই ব্যাগিন নবীর লেভেলি নবুয়তর দলিল, নবীর লেভেলি নবুয়তর উম্মত আল্লাহ শরীয়তর কি ন দলিল ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেন আখলাক চরিত্র হইতে তাম পৃথিবীর অল্প টাইমত সমগ্র পৃথিবীর জয় করে বিলাইতে গেছে। আর পয়গম্বরে শুধুমাত্র আল্লাহর পয়গম্বরের চরিত্রের মাধ্যমে সুবহানাল্লাহ। আনলে অনসন পৃথিবীর বড় বড় অনেক ইনকিলাব হই, বড় বড় অনেক তাহারিক হইয়ে, সংগ্রাম হইয়ে, এমনকি রুমের মধ্যে একদিনের ইনকিলাবে, একদিনের আন্দোলনে প্রায় 40,000 মানুষ একদিনে হত্যা হই। বগদাদের মধ্যে ইরাকত শুধুমাত্র একদিনের আন্দোলন সংগ্রামে 40 লাখ মানুষ হত্যা হই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সর রসুলের 23 বছর নবুয়তি জিন্দেগি, রসুলের 23 বছর নবুয়তি জিন্দেগি যেদিকিন যুদ্ধ পরিচালিত হই, এটা যেদিকুন কাফের মরিয়ে মুসলমান শহীদ হইয়ে বেগুনের টোটাল সংখ্যা হইয়ে দে 1062। এটা একদিনের মানুষ মারিবার হিসেব 40 লাখ পর্যন্ত আসবে। ইহুদি খ্রিস্টান বেঈমান একদিনে 40 লাখ মানুষ পর্যন্ত হত্যা করি, তারা বলে মানবাধিকারের পক্ষে। আর আল্লাহর পয়গম্বর
মুসলমান যারা শহীদ হইয়ে বেগুন মিলি মাত্র 1062, আবার তারার মুখে আর নবীর বলে সন্ত্রাসীটা হে নাউজুবিল্লাহ। কত বড় বেয়াকুব, কত বড় দামিশ, কত বড় জালেম, কত বড় কমবক্ত সব। একদিনে 40 লাখ মানুষ জবে করে মানবতার পক্ষে। 23 বছর নবুয়তি জিন্দেগি, তাম পৃথিবীর মধ্যে একজনও মুসলমান মুয়াজ্জিন দেড়ে 1,24,000 সাহাবায়ে কেরাম এবং বিভিন্ন অঞ্চলত সমগ্র পৃথিবী এনারে আলাদা করে উদ্ধারণ করা গেল্লাই 23 বছরে মাত্র যারা শহীদ হয়ে যারা মরিকে সংখ্যা 1062। हैरत है कि तालीम तरक्की में है पीछे, जिस कौम का आगाज ही इकरा से हुआ था, जिस कौम का आगाज ही इकरा से हुआ था, अल्लाह से करे दूर तू तालीम भी फितना। डॉक्टर इकबाल ये घुमंत मानुष अल्लाह अलार्म करी रतन निया के साशा होगी भावना निया। अल्लाह से करे दूर तू तालीम भी फितना, एमला को भी औलाद भी जागीर भी फितना, ना हक के लिए उठे तू शमशीर भी फितना, शमशीर ही क्या नाराए तकबीर भी फितना, शमशीर ही क्या नाराए तकबीर भी फितना, तहजीब फरंगी है अगर मर्गे उमूमत, है हजरत इंसान के लिए उसका समर मौत, है हजरत इंसान के लिए उसका समर मौत। हड़ा सिदारा अल्लाह बोला स्वर्गस्थान नहीं, अल्लाह बोला आकारी মানে আর তো জানা তাক কেন আছে আল্লাহ তো নাইলে আছে ই হদ হড়ে বরমাত নামাজ আরো সব কিনে এ আনহরি দোয়ান লক্ষ লক্ষ টিয়া এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি اصطفى والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق
يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لا حاجب لله تعالى لا مانع لا حاجب لله تعالى لا إله إلا الله لا إله إلا الله لا أرك وزدي لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে এক নম্বরত ঈমানের সহিত আল্লাহ পাশে রেখে দুই নম্বরত আল্লাহ শরীরের সুস্থ রাহি তিন নম্বর বাজারে রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা অনর্থক সময় নষ্ট না করি তোলাতুলি আঞ্জুমানে শাহাত ইসলামের ব্যবস্থাপনায় ৪৩তম 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসের তৃতীয় অধিবেশনের শুরু লগ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম দিনদার নেককার হক্কানি রব্বানি বুজুর্গ উলামায়ে কেরাম এবং মুরব্বিয়লর সুহবতত কিছু সময় ব্যয় গরিবের আল্লাহ তৌফিক দিয়ে আর অনারা প্রত্যেক করে যাবতীয় গুনার খামত্তন বিরত তাহি আজের এই দিনই মাহফিলের প্যান্ডালতায় বইবার আল্লাহ সুযোগ করে দিই আর উভয়েই আল্লাহর দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানে বিশেষ করে আর উস্তাদ মুহতারাম উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন খালগাঁও আজিজিয়া আশরাফুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম উস্তাজুল আসাতিজা আল্লামা আব্দুল হাকিম সাহেব হুজুর বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহির গুরুত্বপূর্ণ আলোচনায় বয়ানে আজিও এবং আগামী খালিও বড় বড় আলেমলে বয়ান করিব
আল্লাহরা বেগুণরে বয়ান মোতাবেক আমল গরণ্য বানাই দিক বেগুণ হনা মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং সিরাত সম্পর্কে কিছু হয়ে বললেন। মিলাদুন নবী, সিরাতুন নবী। সেই হিসাবে আয়নার সামনে কোরআনে মাজিদের আয়াত শরীফ তেলাওয়াত করে কি দোয়াল্লাই আবার যে আয়াত তেলাওয়াত করে কি আয়াতি বউগ দোয়া সুবহানাল্লাহ। যে আয়াত তেলাওয়াত করে কি আয়াতি বউগ দোয়া। এই দোয়ান গর্গিদে আল্লাহর একজন বড় পয়গম্বর নামইদে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আবার ডাহাল দি বই বই আমিন আমিন হই দোয়াইয়ানোর সম্মতি পেশ গর্গিল দে আরো একজন পয়গম্বর নামইদে জবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম। আবার দোয়ান গর্গি দেখেন বরকতময় ঘর নির্মাণ করি সেই ঘরের নামই দে বাইতুল্লাহ। তাহলে দোয়ান গর্গি দে হন খলিলুল্লাহ না, দোয়ান গর্গি দে হন খলিলুল্লাহ। আমিন হই দে জবিহুল্লাহ, আমিন হই দে। আবার দোয়ান গর্গি দেখেন গর্বা নাই গরিয়ান বাইতুল্লাহ। আবার দোয়ানের মধ্যে পৃথিবীর আগমন ঘটাইতে হইতে একজন নবীর, সেই নবীর নামই দা হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, জবিহুল্লাহ, বাইতুল্লাহ, হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আর নবীর মিলাদ, নবীর জন্ম, নবীর দুনিয়াত আইনার আগতে পরিচিত। পৃথিবীত মানুষ পরিচিত হয় দুনিয়াত আইনার আগে না ভরেও। তালগো মদাসর মহতম সাহাবুজুর আমরা সিনান দে দুনিয়াতে আবার আগে না নাকি দুনিয়াতে আইনার ভরে। সরতি ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ডাক্তার সাহেব রানারা সিনানদের দুনিয়াতে এবার আগে নাকি পরে। ফুকুরিয়ার মহতম সাহেব পৃথিবীর যত মানুষ পরিচিতি লাভ করে ব্যাগুণ পরিচিতি হয় যে দুনিয়াত আইয়নের পরে। শুধুমাত্র আর পয়গম্বর একজন জীবের দুনিয়াত আইবার আগতে পরিচিত। সমস্ত নবীরাই আল্লাহর হতা যেন হইয়ে আল্লাহ এবার ইয়ানো দায়িত্ব দিয়ে দেবো, শুধু আর হাতা হইলে হইতো না। অত তোমার তুন শেষ জামানার নবী আইবদের শ্রেষ্ঠ নবী, সেই নবী সম্পর্ক তোমার আর নিজ নিজ উম্মতর হাসা খবর পৌঁছা করিব। সুবহানাল্লাহ। তাহলে আরান নবীর আগমন দুনিয়াত অনর আগতে আরান নবী পরিচিত। নবীর জন্ম বৃত্তান্ত জিন আছে ইনের হয়তো মিলাদ, ইনের হয়তো কি মিলাদর আলোচনা মানে নবীর জন্ম বৃত্তান্ত লইয়ের আলোচনা করে। দুইয়ের জিনিস মানুষের জীবন, একখান জন্ম আর একখান কর্ম। একখান জন্ম আর একখান কর্ম। মানুষ জন্মসূত্রে যেরকম হলো কর্মসূত্রে যদি মানুষ হিসেবে ভালো হইয়ে দেয়, তাম পৃথিবী মানুষ হিসেবে দাম দেয়, তাম পৃথিবীত মানুষ হিসেবে মডেল বনে। আচ্ছা এখন চাই ইব্রাহিম আলাইহিস সালাম ইবে বড় পয়গম্বর না ছোট পয়গম্বর? উলুল আজম পয়গম্বর পাঁচজনত একজন ইব্রাহিম নয় আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ
আজর, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর ইমানদার না কাফের? শুধু কাফের তো নয়, ইবে আসিনতে বলে মূর্তি বেচা কিনা করতে দে। কাফেরের ঘরত খলিলুল্লাহ, সুবহানাল্লাহ না হইবে। কিয়ামতের ময়দানত সর্বপ্রথম কাপড় পরিধান করাইবে তো বলে ইব্রাহিম আলাইহিস সালাম। কিয়া ইসলাম আল্লাহ সর্বপ্রথম উলঙ্গ করা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদ দিয়ে। এই জালেমে উলঙ্গ করে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনত ফালাইবে। তাহলে সর্বপ্রথম কাপড় পরিধান করাইবে হদ ইব্রাহিম আলাইহিস সালাম। বাপ কিন্তু কাফের। আবার সঞ্জয় কেনান ফুয়া কাফের। বাহইদ আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম। তাহলে কেনানের জন্ম ডাইরেক্ট নবীর ঘরত, কর্মবালা নয়। আল্লাহ নূহ আলাইহিস সালামের হযরত ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ইবা ওনার ফুয়দ নয়। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কাফেরের ঘরত, কর্ম এন বালা দে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের খলিল বানাই। সুবহানাল্লাহ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জীবনের সবকিছু বিসর্জন দিয়ে একমাত্র হারা রাজি করে বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো মুসাল্লাত বলে জানেন, কাইফা কুনতা খলিলান ইয়া ইব্রাহিম, ও পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ ওনারে খলিল কেন বানাইল? অনেকে আমল করলেন, আল্লাহ ওনারে খলিল বানাইল। ইব্রাহিম আলাইহিস সালাম বলে জবাব দেন, নফসি লির রহমান, মালি লিযাইফান, ওয়ালাদি লিল কুরবান, আনা খলিলুর রহমান। ইব্রাহিম আলাইহিস সালাম মুসাল্লাত ইব্রাহিম, তোমার আল্লাহ খলিল কেন বানাই? ইব্রাহিম আলাইহিস সালাম হদ নফসি লির রহমান, আই ইসলাম আল্লাহ বলি, আল্লাহ আল্লাহ বলি, এরা আর জান্নাত নমরুদের জ্বলন্ত আগুনত বিসর্জন দিবাল্লাহ প্রস্তুত হইলাম। মালিল যাইফান, আর সমস্ত সম্পদ মেহমানদারির মধ্যে বিলীন করে দিলাম। ওয়ালাদিল কুরবান, আর ৮৬ বছর বয়সত অজ্ঞ সন্তান দান করে গিলতে নামই দি ইসমাইল, সেই ইসমাইলের পর্যন্ত আল্লাহর রাস্তা কুরবান করি বল্লা প্রস্তুত গেলাম। আল্লাহ আর খলিল হিসাবে নির্বাচিত করে গেছে। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাগকিন বিসর্জন দি তুই দাঁড়ে এতাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করার পরওয়ারদিগার আলম, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা, ও আল্লাহ ওনার জান চাইন জান দিলাম, সম্পদ চাইন সম্পদ দিলাম, ৮৬ বছর বয়সত সন্তান দান করিয়ন, সন্তান চাইন সন্তান দিলাম। ও আল্লাহ অনেক ঘর বানাইতে হইয়ন, অনর ঘর নির্মাণ করলাম, আর ব্যাগিন অনর দি ফিলাইলাম। এখন অনর হাসর দোয়া করির শেষ জামানার নবী হওয়া আমার সন্তান ইসমাইলের বংশোদ্ভিদ দুনিয়ার মধ্যে আগমন ঘটাই দেন। সুবহানাল্লাহ। আর সমস্ত প্রিয় জিনিস অনর দিলাম। এবার অনর প্রিয় বস্তু, প্রিয় ব্যক্তি, প্রিয় বন্ধু শেষ জামানার নবী জিবার উসিলায় আরো তো খলিল বানাইও, জিবার উসিলায় আদি পিতা আদমের সুফি বানাইও, জিবার উসিলায় মুসা পয়গম্বরের কলিম বানাইও, জিবার উসিলায় ঈসার রূহুল্লাহ হইও, জিবার উসিলায় দাউদের খলিফাতুল্লাহ বানাইও। এই অনর প্রিয় ব্যক্তি, প্রিয় বন্ধু, প্রিয় নবী শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে
আমার সন্তান ইসমাইলের বংশ দিয়ে পৃথিবীর আগমন ঘটাই দেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আবার আরবের মধ্যে তৎকালীন মানুষ এন দিশেহারা হইয়ে দেয়, ইয়া কিছু বুঝিবে না তের পরিস্থিতি বেলাই এখন আল্লাহ প্রায় সময় মিল কি আমার থাস হইয়া দে। হাদিস শরীফে আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ইসলামের শুরুর অবস্থা যেরকম আছে অতি সত্তর আবার ইসলামের শুরু অবস্থা যেলে আছে এলে আবার ইসলাম আজিব জান নাকি ইয়া এখন বুঝিতে বেশ সহজ। ঈসা আলাইহিস সালামের জন্য আল্লাহ আসমানত তুলি ফেলে জমিন আল্লাহ আসমান আল্লাহ কোনো সম্পর্ক নাই। জমিনত আসিল দেখুন কি মানুষ নাকি হাইওয়ান নাকি এক প্রকারের জাতি, ইয়ানোর কোন প্রকারের বাছাই করানোর পার্থক্য করানোর কোন সুযোগ নয়। এরা হাত আছে, ঠ্যাং আছে, হান আছে, চোখ আছে, গাল আছে, মাথা ব্যক্তিগত আছে দেইতে মানুষের না। কিন্তু এবার হাজহাম, এবার সকাল বিকেল, এবার টার্গেট, এবার চিন্তা ফিকির, এবার আলাপ আলোচনা ইত্যাদি ইনব্যাগিন হাইওয়ানিয়ত এবং পশুত্বামির চেয়েও আরো বেশি নিকৃষ্ট আছে। মানুষ হলে নিজের হাতে বানায় বানায় মূর্তি পূজা করে, কি পূজা করে দেব নিজের হাতে বানায় বানায় বানুইয়া আল্লাহর হতা কে তো মনে নাই নসিনে আল্লাহ শুধুমাত্র আলাদা আলাদা গোত্র, আলাদা আলাদা বিভাগ, এক এক গ্রুপ এক এক বিভাগে বিভক্ত, এক এক ভাগে বিভক্ত। এই গ্রুপের খুদা আলাদা, শীতকালের গুণ আলাদা, গরমালের গুণ আলাদা। এভাবে নিজের হাতে বানায় বানায় ফুটি দি মেডি দি দিয়ে নিজেরাই নিজের খুদারে নিজেরাই তৈরি করি পূজা করে। মুসলমান ভাই মুরব্বী হল শুধু তা নয়, বড় মিক্ষ গাছ দিলে গাছিরও পূজা করে। আতিককে যদি চন্দ্র দেখা দেয় চন্দ্র পূজা করে। চন্দ্র ডুবি যাওয়ার পরে সকাল বেলা যাতে সূর্য উদিত হয়, এই এক সূর্য ইবাই যাতে তামাম পৃথিবীরে আলোকিত করে দিলাই, ইতারা মনে করে যে সূর্য ইবা আসল খুদা আল্লাহর এন হইরা আবার সূর্যের ইবাদত করে। হনজ্ঞ ছোট গাছত যদি বড় একটা লতা দেখা যায়, ছোট গাছত কেন বড় লতা এন হইরে লতার পূজা করে। নাউজুবিল্লাহ। গাছ ছোট লতা বড় ইয়ান দেইর হতে কেন ইবা খুদা আল্লাহর নাউজুবিল্লাহ হইবেন না। ডক্টর ইকবাল ইয়ান ঘদেরিয়া আজব রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হেতা। কেউ করিত পাথর পূজা, কেউ পূজিত বৃক্ষলতা। কেউ করিত পাথর পূজা, কেউ করিত বৃক্ষলতা। সাকার ভূতের নইলে পূজা, লোকের মনে পেত ব্যথা। মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন খোদার কথা। মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন খোদার কথা। গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা, সমস্ত পূজা ব্যাগিন উপায় ইনর কিছু নমুনা বা ইয়ে তাই ইয়ে শীতকালে দ্বারা দেবেন জায়গায় জায়গায় যার গো গাড়ি বাড়ি বাড়ি। মানুষ যার সামনে জিয়ান আছে ইয়ান পূজা করেন আল্লাহর হতা ভুলে গিয়ে
নিজের জন্মদাতা বাপে কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন ঘরের ওইদাল মৌউদাতু সুইলাত বিআইয়ি যামবি কুতিলাত কিয়ামত দিন প্রশ্ন করিবা হতে যারে মারিছে বড় হইতে এর কিছু নমুনা এখন আল্লাহ মিলে রে ও সঞ্চাই এখন দলবাদ্য এনে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে অনেক বিবেচনা করি সঞ্চয় এই জমানার যারে মারি যে বড় হইতে এই জমানার কিছু নমুনা এখন পানো যায় এখন অজ্ঞ মানুষের ইত্যার রাস্তা যদি মারে শুনি গিয়ে আর জোর যাই নসুর আবার মারার দিতে তো বুঝল মানে কেলে মারার দে হতে হরি মেরি আর হইয়ে দে আর যারে মারা দিতে তুই যদি বুঝল যে কেলে মেরি হতে হতে আয় না জানি তারা গেলে মারা হতে এলে যদি আলামত নিদর্শন যদি উম্মত তোমরা দেহ রসুল ফরমাতে মনে করো গই কিয়ামতের পানা যায় আল্লাহর পয়গম্বরের হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াতি আলান নাসি জামান লা ইয়াদরিল কাতিলু ফীমা কাতালা ওয়ালাল মাকতুলু ফীমা কুতিলা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান উম্মত এন একখান সময় তোমার সামনে আইব অতি সত্তর আইব ১,৫০০ বছর আগে হয়ে দে অতি সত্তর আইব এই জমানায় বেরিয়া পয়গম্বরে বয়ান ফরমার লা ইয়াদরিল কাতিলু ফীমা কাতালা মারন্যায় ন জানিব নাই মানুষরে কেল্লাই মারি ওয়ালাল মাকতুলু ফীমা কুতিলা জিবাই মরি যার গই ইবাইও ন জানিব দা আরে কেল আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার উম্মত এমন পরিস্থিতি যদি তোমার সামনে দেখা যায় মনে করিলে বেদ কিয়ামত অতি সত্তর হাসাই সুবহানাল্লাহ এই এখন দেখা যাবে নাম দিয়ে দে মুসলমান আবার মুসলমানের শুরুতে যদি ফাক্কা শব্দ ন হইলে গরম হয়ে যায় কিলোটা শুধু মুসলমানকে হলি আয় গত বছর গুড়া গরু কোরবান করতে না আরে ফাক্কা মুসলমান ন হবিনে নিজের দাবিদার হইতে নিজে দাবি করে দে মুসলমান কিন্তু অন্তরের মধ্যে আল্লাহর মোহাব্বত নাই নবীর মোহাব্বত নাই নেতা নেত্রীর মোহাব্বত এন ভাবে জমি গেই অন্তরত ফেসবুকত মধ্যে আল্লাহর গেলদের দোকানো খবর নাই নবীর চরিত্রহীন ডাহাত দোকানো খবর নাই নাউজুবিল্লাহ কিন্তু নিজের নেত্রী সম্পর্কে সামান্য কাগজ যাতে ফেসবুকত পোস্ট দিয়ে থানাতুন পুলিশ আনি পোস্ট গরন্যারে গ্রেফতার করাই ন করাই ও ভাই অনর দিলত যদি আল্লাহর মোহাব্বত তাহে নবীর মোহাব্বত তাহে নবীর চরিত্রহীন ডাহাতে অনতুন খবর কেন হইল আল্লাহর বিরুদ্ধে লাহাতে অনতুন খবর কেন হইল বুঝা যাতে অনর অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহাব্বত তুন বারা অনর নেত্রীর মোহাব্বত বেশি নাউজুবিল্লাহ নেত্রীর মোহাব্বত গর না কোন আদি দায় মানে মোহাব্বত ধরে আদে জিনি আজ আমার নগত্যে মানা নগরী তবে অনেক মুসলমান হিসাবে অন্তরত আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত তা ভরিব না করিব জমানাই বেরিয়ে এখন আগে ওই আগর নান করাবো আরবের মধ্যে হনো কি একজন আরেকজনের কথা না মানতে বলে কমান না মানতে যারা মারি যাব রইতে সমগ্র আরবের মানুষ ব্যাগুণ অন্ধকারত নিয়াই বলতে হনো কিছু নেই আদল ইনসান বলতে হনো কিছু নেই মিথ্যার জোয়ার চলে আমানতর হন প্রকারের রক্ষা নাই
সমস্ত মানুষ ব্যাগুন এক এক কথা রাগি ওই খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যেতদিন আসস খাইয়ে ফুরাই মিলা মূল্যে ফুরাই, আর কোনো হিসাব নিকাশ নেই, আর কোনো কিছু নাই। এই 100 লোকানের মধ্যে সমস্ত আরবের মানুষ ব্যাগুন আগে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই সমস্ত আরববাসীর লেভেলিরা তামাম পৃথিবীর লেভেলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কত বড় ইহসান করিগে, দয়া করিগে। আল্লাহ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ তাআলা ঈমানদারের উপর দয়া করিগে। কি হিসাবে দয়া করিগে দে ও তারার আছে, তারার তো একজন রাসূল ফাটাইয়ে তারার লেভেলে দয়া করিগে। সুবহানাল্লাহ। রসুল কি শুধু ইমানদার আল্লাহ ফাটাই দিলেন? সমগ্র বিশ্ব আল্লাহ দিলেন না তো? লাকাদ মান্নাল্লাহু আলাল আলামিন হইলে না আদা দইতে ইয়া হই দে লাকাদ মান্নাল্লাহু আলাল ও হানা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন হই দে না, আলামিন তো না হয়। অথচ আর নবীর আগমন রহমত শুধু ইমানদার আল্লাহ নাকি সমগ্র বিশ্ব আল্লাহ? কিন্তু আল্লাহ হইতে হদ ইমানদারের কথা খেললাই মুফাসসিরিনে কেরাম বলেন ওই ওহুসা তাআলা আল মুমিনিনা বিযিকরি লিআন্নাহুম হুমুল মুনতাফিউনা বিহি ওয়া ইন কানা রাহমাতুল লিল আলামিন। যদিও বা আর নবীর ফাটানির উদ্দেশ্য সমগ্র বিশ্বের রহমত হইল, কিন্তু নবীর ফাটানির তো উপকৃত হচ্ছে নবীরে যারা মান্য ইমানদার তারা না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সমগ্র বিশ্ববাসী যে এত অন্ধকার, এবার আলোর পথ দেখাই বললাই, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠিত করি বললাই, জুলুমের বিরুদ্ধে ইনসাফের স্লোগান দি বললাই, নারী জাতির যথাযথ ইজ্জত প্রতিষ্ঠিত করি বললাই, শিশুওয়ালার ইজ্জত প্রতিষ্ঠিত করি বললাই, কৃষকওয়ালার ইজ্জত প্রতিষ্ঠিত করি বললাই, কর্মচারীওয়ালার অধিকার রক্ষা করি বললাই, সৌদাগরওয়ালার অধিকার রক্ষা করি বললাই, শিক্ষকওয়ালার অধিকার রক্ষা করি বললাই। বলতে গেলে সমস্ত ডিপার্টমেন্ট এবং সমস্ত সেক্টর আল্লাহ বলি আপনা আপনা স্তরের মধ্যে নিজ নিজ স্তরের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করি বললাই, আদল প্রতিষ্ঠা করি বললাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম রবিউল আউয়াল মাসের 8 তারিখ 9 তারিখ মতান্তরে 12 তারিখ এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ 628 বঙ্গাব্দ সোমবারিয়া দিন সুবহে সাদেকের টাইম, দিনের শুরুর ভাগ রাতের শেষ ভাগ, পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশ, পৃথিবীর শ্রেষ্ঠ শহর মক্কা নগরী, বাবা আব্দুল্লাহর রসদ মা আমিনার গর্ভত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গুশায়ে আমানা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীর মধ্যে আগমন ঘটায়, নারী জাতির ইজ্জতের যথাযথ প্রতিষ্ঠা করে দিয়ে, কৃষকদের অধিকার রক্ষা করে দিয়ে, তামাম পৃথিবী অন্ধকার জন্য তামাম পৃথিবীরে আল্লাহর পয়গম্বরের আখলাক এবং চরিত্রের মাধ্যমে সমস্ত পৃথিবীরে আলোকিত করে দিয়ে। সুবহানাল্লাহ। এই আলোচনা ইন গরি গরি নবীর মুহাব্বত বারত ইনের হজ মিলাদুন নবী, ইনের হজে কি ইন আমল করতে পারবেন না? চাই রবিউল আউয়ালের 12 তারিখ অথবা 8 তারিখ অথবা 9 তারিখ, এপ্রিল মাসের 20 তারিখ, জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ, সোমবারই সেদিন সুবহে সাদেকের টাইমত অনে জন্মগ্রহণ করন যায়। হ্যাঁ না, অনপক্ষিয়ান সম্ভব না। হ্যাঁ, ইন যত আলোচনা করিবেন তত সওয়াব। সুবহানাল্লাহ। আবার এর নয় আজ মিলাদুন নবী না মানে দিবে হলদি সিরাতুন নবী মানিও না পারবে।
মিলাদুন নবী কেন না মানিব? আর মিলাদুন নবীর বিরুদ্ধে নয়, আর রসুলের হাদিসের হারণে মিলাদুন নবীর আগতক্য শব্দ তো শুধু শব্দই এর বিরুদ্ধে, জানলে মিলাদুন নবী কেন না মানিব? অনেক নবীর জন্ম যদি না মানন্দ চিরথটা ভাবে না। এই ইনই তো নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা, ইন যত আলোচনা করিব তত কিরকম নামা দেখা সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে, দুনিয়াত আইবার আগে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম রুজ জগতের মধ্যে নবী সমাবেশ করে কেউ কিরে ওই আজি এবছর না মাথারকে মানুষ হাত তো ওষুধ দেয় না। হ্যাঁ, আর দিয়ে দেখিয়ে না ওনারা ভিতরে বইয়েন না। ওহ সাহেব বেগুন বইজন বিষয় আর কাছে ভাই জায়গা খালি তাহলে ভিজু দিত। এই মাঝে মাঝে শতান ঢুকের গেটে খালি জায়গা এটা মাটিতে মনে হাত কাসাম ভাইজন কিছু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ার কাদনা থানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেগুন খান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আর নবীর দুনিয়াত পাঠাইবার আগে রুজ জগতের লোক নবী সমাবেশ করি। কি সমাবেশ? অর্থাৎ সমস্ত নবী রূপ একদিনের একত্রিত করি আল্লাহ একটা তারাত্মক প্রতিশ্রুতি লই। সুবহানাল্লাহ। আর কথা নয়, কোরআনে মাজিদে আল্লাহ পাক বয়ান ফরমার, কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ সুবহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সমস্ত নবীর রূপ একদিন একত্রিত করিয়ে আল্লাহ বলে ডাক মারে দে, ও পয়গম্বর আদম আই তোমার সফিউল্লাহ বানাইম, ইব্রাহিম রে তোমার খলিলুল্লাহ বানাইম, মুসা তোমার কলিমুল্লাহ বানাইম, ঈসা তোমার রূহুল্লাহ বানাইম, দাউদ রে তোমার খলিফাতুল্লাহ বানাইম, ইয়াকুব তোমার সফিউল্লাহ বানাইম, ও ইউসুফ তোমার নবীউল্লাহ বানাইম, ও সুলাইমান তোমার হাইবতুল্লাহ বানাইম। সমস্ত নবী হল ব্যাগ গুণের ডায়ের হদ তোমার ব্যাগ গুণের নবুয়তের তাজ দান করিও। তবে একখান শর্ত আছে, সমস্ত নবী হল হদ পরওয়ারদিগার আলম। কি শর্ত? হন অন যেই শর্ত দিবেন সমস্ত শর্ত মানি বললে রাজি আছি। এনখনের পরে আল্লাহ হদ তোমার ব্যাগ গুণ আল্লাহ ওয়াদা করো তোমার মধ্যে যেখনো কি যদি শেষ জমানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি লক্ষ্য দেয় সাক্ষাৎ দেয় তোমার ব্যাগুন
সেই নবীর উপর ঈমান আনি, সেই নবীর ধর্ম প্রচারে সহযোগিতা করিবে বলি আমি আল্লাহর কাছে ওয়াদা করো। সেই ওয়াদার ভিত্তিতে আমি আল্লাহ তোমার ব্যাগুণের নবুয়তি দান করিম। সুবহানাল্লাহ। ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमाए दाऊ दमे जिनका तराना था, वो आए गिरियाए याकूब में जिनका फसाना था, वो आए गिरियाए याकूब में जिनका फसाना था, वो आए जिनकी खातिर मुज़तरिब थी वादिए बुतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनको हक़ ने गोद खिलवत में ही पाला था, वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। समस्त नबीर नबुवतर आगे আল্লাহ তার কোনো প্রতিশ্রুতি লইয়ে দেয় শেষ জামানার নবীর উপর ঈমান আনিব এবং নবীর ধর্ম প্রচারে সহযোগিতা করিব। সুবহানাল্লাহ। এতাল্লাহ পৃথিবীর যত নবী রাসূলের আগমন হইয়ে সমস্ত নবী রাসূল আল্লাহর হতাজেন হয়ে আবার আর নবীর হত হয়ে তাহলে বোঝা যাত না আর নবী দুনিয়াতে এবার আগে আলোচিত সমস্ত বিশ্ব জাহানের প্রধান আকর্ষণ মাহফিলত যেন প্রধান বক্তার আলোচনা আগর বক্তা ব্যাগুনে ঘরে ঠিক তেমনি ভাবে আর পয়গম্বর নবী হলোর প্রধান আকর্ষণ। সুতরাং সমস্ত আগর নবী ব্যাগুন আর নবীর আলোচনা করিবে। সুবহানাল্লাহ। এতাল্লাহ এই সমস্ত বিষয় যত আলোচনা তাই তত সওয়াব হইব, ঈমান বাড়িব, আল্লাহর পয়গম্বরের মুহাব্বত হইব। ইনর হয় যে মিলাদুন নবীর আলোচনা, ইনর হয় যে মিলাদুন নবীর আলোচনা। আল্লাহ আর এই সমস্ত আলোচনা করে করে নবীর মিলাদের বিশ্বাস করি নবীর মুহাব্বত বৃদ্ধি করিবার তৌফিক দান করো। আমিন। ওই যে কেন না যাই বিষয়টা বেশি লম্বা ই হওয়ার তা লেগে যাও হওয়ার তা করিব। আরোগ্য বিষয় আছে তো সিরাতুন নবী, ওই যে মেইন টার্গেট। মুসলমানকে দেখা যাচ্ছে সিরত মানে কি কর্ম আদর্শ হদ মুখ জায়গা হদে ও আর্জেন্টিনার পতাকা তুলে দেয় কারণ ঠাইরে মুসলমানকে মরি গিয়ে এখন মরিয়ে দিবে মুসলমান না ইবে মুসলমান হলে খ্রিস্টান লাগে মরে আবার এবার খ্রিস্টান হলে এবার নাম শুরু দি মোহাম্মদ কা এ দ্বন্দ্ব ধরি না যাবে হদে না ইবে মুসলমানও মুসলমান নয়ও লেখেন যদি দুই নিতে পারে তো ও গই দে জন্মসূত্রে মুসলমান হয় বাপ, জন্মসূত্রে কর্মসূত্রে মুসলমান না। আর দেশত মুসলমানের মধ্যে 198 জন পাইবেন জন্মসূত্রে মুসলমান, কর্মসূত্রে ন কর্মসূত্রে 110 জন 2 জন আছে। আবার 8 জন জন্মসূত্রে মুসলমান আছে ইতের আরো আর মুসলমান ফতুয়া দিতে কি আল্লাহ ইতের আর কুফরি সম্পর্কে আর তো জানা নাই। হাতা বুঝেন না জানি কিছু কঠিন হাতা ইয়ে নিয়ে পার্সেন্ট হিসাবে যে গণিত আর দেশত মুসলমান 90%, ই না পার্সেন্টেজ খাতা হলমে টান হল আল্লাহ প্রকৃত মুসলমান হন মুসলমান হারে হয় দে মুসলমানের হাজির গড়তে এই বিশ্বাস স্থাপন গড়তে গুড় এলাকাত ফারাদ মধ্যে অনে যদি যাচাই করি সন্দেহ শুধুমাত্র মুসলমান হওয়া যাবে কি হারণে
ইতার আর কুফুরি সম্পর্কে আর তো এলম নেই মুসলমান এন হইত দি আর নইলে বর্তমানের মুসলমান হল এহেন হদিন হাজগরের এহেন আকিদা বিশ্বাসীদের লালন ঘরত দে লাল ইমানত তো তাই দেন আর সাক্ষী নেওয়া আনুভরে দোয়ানোরা ডুয়া আনুভয় দোয়ানো ছিল এর ক্ষতি বলে নোয়া বাড়ি বলে ইবা ওয়াজ করে তো সাধারণ মানুষের হইলে আর নান ওয়াজ নাকি মানুষ তো বুঝাল ললে আজ আগে দিলে ওয়াজ নাকি হেলিকপ্টার দিয়ে না করে দিলে ওয়াজ ইবা হদ্দা আল্লাহ বলা আকারে সাতটিনে হদ্দা আমেরিকা হতো গাম্মারিতে নয় আবার আল্লাহ বলো সর্বত্তরে বিরাজমান নয় মানে সর্ব জায়গাত আল্লাহ নেই ইয়ত যে নাজমিল্লাহ এটা জুন আছে উন শুনিয়ে রে সুবহানাল্লাহ বলি মানুষ আদর গুণ हैरत है कि तालीम तरक्की में है पीछे हैरत है कि तालीम तरक्की में है पीछे जिस कौम का आगाज ही इकरा से हुआ था जिस कौम का आगाज ही इकरा से हुआ था अल्लाह से करे दूर तू तालीम भी फितना डॉक्टर इकबाल ये घुमंत मानुष अल्लाह अलार्म करी रत नानिया के साजा हो गई नानिया अल्लाह से करे दूर तू तालीम भी फितना एमला को भी औलाद भी जागीर भी फितना ना हक के लिए उठे तू शमशीर भी फितना शमशीर ही क्या नाराए तकबीर भी फितना शमशीर ही क्या नाराए तकबीर भी फितना तहजीब फरंगी है अगर मर्गे उम्मत है हजरत इंसान के लिए उसका समर मौत है हजरत इंसान के लिए उसका समर मौत हड़ा सिदारा अल्लाह बोला सर्वस्थान नहीं अल्लाह बोला आकारी মানে আর তো জানা তাক কেন আছে আল্লাহ তো নাইলে আছে ই হদ হড়ে বরমাত আরো সব কিনে ইয়ান হরি দোয়া লক্ষ লক্ষ টিয়া এই তথাকথিত আহলে হাদিস শব্দ নিয়ে কোটি কোটি টিয়া ইহুদি খ্রিস্টান হলে বিয়ে করতে এই মুসলমান যুব সমাজ যারা ফেসবুক মুখী ইউটিউব মুখী ইতার ভিতর আকীদাই ঢুকে দিয়ে রে ইমান ভালো বানাই জাহান্নামে নিতে যাবে আর হনা হারাম তুমি মনে করি কেউ নাকি এর নোয়াজ শরীফের শুধু এঙ্গরি আদমান দি নোয়াজ শরীফ সহি হাদিসে আমল করার শুধু ইয়ার দশম করিব ইন মাত্র খোরাক আন্দাজ দিয়ে দে ইন এসো মুদের দলা দিয়ে দে খোরাক ইবে হ না কান মারলে তারপরে ফিসেল হয়েছে ইরে হিন্দি দিয়ে আর তো জানা তা আল্লাহ তো না আছে কুরআনের আয়াত দি বুঝাইবো দে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম হত না নে আল্লাহ কুরআনে ফরমাতে ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম তুই জেড়ে যাবে সাত তপকা জমিনের নিচে সাত সমুদ্রের ভিতরে হালাফাত্তরের ভিতরে ওগো হালাফিয়ারা ঠেঙ্গার দে ইন আল্লাহর সামনে স্পষ্ট আর আশ্চর্য করিবে আগামী হালিয়া টাইমের মধ্যে বরাবর 6:30 বাজিব দে টাইমত সিএমএন সাহেব টাইমত কি হাম করিব হইতে হবে একা হইব আই এই একা করে দুধ যাইব এটা কিন্তু এ টাইমের মধ্যে দিবে দেখা যাতে ফরজে খবর লই ইরিবে 200 রতি ও তুই না হালিয়া দুধ দূরিতে হইবে
বলে টাইমত হঠাৎ দূর দূরে যাই বললে চাইলাম নি এখন এমার্জেন্সি আর আত্মীয়কে অসুখ হইতে চাই বললে আবার আগে গিয়ে তুই হালিয়া না হদ ওই বেখাটা অসুখ হইব তুই না হালিয়া জানি নি আর আল্লাহ আজিয়া ন আজিয়া তুন 100 বছর পরে এই টাইমত তুলাতুলির বাজারিয়ানোর মধ্যে কি মাহফিল হইব নাকি নাচ গান হইব এবং মানুষ জীবে হতা হইব এবার দিলের মধ্যে কি গুজরিব দে 100 বছর পরে ইয়ে না তখন জানে দেন আয় হালিয়ার কেন না জানে আল্লাহ ফিতনাত দূরতা জন্মসূত্রে মুসলমান কর্মসূত্রে মুসলমান বেশ কম আছে যারা জন্মসূত্রে মুসলমান ইভেন মুসলমানকে হদে মুসলমানের ঘরত ওইয়ে দেই মুসলমান হাফ ইহুদি খ্রিস্টান হার মানি নফুন না হারাম খেলা হদি ইয়া একখান ইসলামত মধ্যে নিষিদ্ধ জিনিস যদি তামাম দুনিয়ার আরব রাষ্ট্র ব্যাগগুলো মিলিয়ে গড়ল হালাল হয়ে যাব ওষুধ দোয়া করে গিয়ে খেললা সৌদি আরব জিততে দেব আই ফেসবুকের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হই ঠ্যাঙ্গুরি বুঝাইতে আমি আমার হস্টেল আর না হন মানুষ বলে ও দেনাত নেই দে পানি খাই বললে স্যার একজনের হয়তো ওরা আর একটা পানি খাবাইতেছে না তোর তো আছে দেন হয়তো তো ডেনার নেই বাঁত আছে তো বাঁতে পানি হন হয়তো মুকুরু তো তোর ডেনার কে নিয়ে দে হয়তো ডাহাতি করি কি দে ধরা হাই দাঁত ছাড়ি দিয়ে তুই ডাহাতি করি ডেনার ছাড়া ফেলে দিলি ইয়া হরে গিয়ে তোর মুকুরু তুই খারাপ হারালি ইয়া হরে গে ইয়ে বাঁতে পানি খাই যাবার মুকুরু হইব দে হয়তো সৌদি নদীতে হয়তো নিচে মাটার সৌদি দিয়ে দিল না হাফ প্যান্ট বিঁধি তামাশা না आई कौम मुसलमान खबरदार खबरदार आई कौम मुसलमान खबरदार खबरदार ये वक्त न गफलत का है होशियार हो होशियार ये वक्त न गफलत का है होशियार हो होशियार तू मर्द मुसलमान है तू मर्द मुसलमान एक हाथ में तलवार है एक हाथ में कुरान एक हाथ में तलवार है एक हाथ में कुरान सब अपने बनाए हुए जिंदा में है महबूस सब अपने बनाए हुए जिंदा में है महबूस खावर के तवाबित हो के अफरंग के सैयार खावर के तवाबित हो के अफरंग के सैयार पीरान कलीसाहों के शैखान हरम ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार हाय अहल सियासत के वही कहना खमो पेश शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार दुनिया को है उस महदी बरहक की जरूरत दुनिया को है उस महदी बरहक की जरूरत वो जिसकी निगाह ज़लज़ला ये आलम अफकार वो जिसकी निगाह ज़लज़ला ये आलम अफकार ओ जुबक भाई एने कला सोले ये न कन हराम हम ये न कन की हम অনেক গুনাহ করতে লাগবেন গুনাহ হিসাবে মনে করি গুনাহ করতে লাগবেন একদিন না একদিন তওবা করেন আল্লাহ কি করে দিবেন মাফ করে দিবেন কিন্তু ইয়ানোর ভিতরে এমভাবে মগ্ন হয়ে গেলাম ইতারার লেভেলে সুলহাড়া আরম্ভ করে দিলেন
ইতারার ছবি যুক্ত হওয়ার গাত দিয়ে আরম্ভ করে দিলেন। আবার ইতারার পক্ষে যাইয়ে মুসলমানে হিংসা ছড়াই দিলেন। ফেসবুকত এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে লাহালাহি করলেন। সমাজত দুই ফাট গেল গই, এক ফাট আর এক ফাট মারামারি দিলেন। একদিন ইসলামত হারাম নহনে, অর্থ অপচয়ত হারাম নহনে, সময় অপচয় করন হারাম নহনে। নামাজের টাইমত এমভাবে চিল্লাচিল্লি করতে লাগন, বাজি ফুটাইতে লাগন, বোমা ফুটাইতে লাগন। একদিন নামাজের টাইমত ইবাদতের টাইমত এই সমস্ত হারাম হাম একদিন যদি অনেক জিতিত জন্মে দেয়, অন্তরত যদি জাগা করি দল লয়, ও যুবক ভাই একখান কথা মনত রাখবেন, আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আল্লাহ পয়গম্বরের ফরমাত দো আমার নবী অনে পৌঁছাই দেন, আমি আল্লাহ হিসাব লইম। ও ভাই অনরার হাসে পৌঁছাই দিলাম পয়গম্বরের পক্ষতুন, হিসাব কিন্তু আল্লাহ লইব। কিয়ামতের ময়দানত প্রত্যেকটার নয়, পরওয়ারদিগারে আলম যে এত বড় মারাত্মক গুনাহ কোনদিন না জানিও, এ কথা যেন হইন পারন আয় অনরে জানাই দিলাম। মানিলে অনর লাভ, না মানিলে হিসাব হইয়ে আল্লাহর হাসে। আল্লাহ বেগুনের তৌফিক দিলাম। মেন কর্ম ঈদে মেন হওয়া, কর্ম ঈদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতে ঈদে মেন, সিরতে ঈদে কি মেন অনুসরণ আনবেন। জন্ম বৃত্তান্তর যত প্রকারের আলোচনা, যত ওয়াকিআ, যত ঘটনা, নবীর লেভেলি নবুয়তর দলিল, নবীর লেভেলি নবুয়তর উম্মতুল্লাহ শরীয়তর কিন দলিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেন আখলাক চরিত্র ইদে তাম পৃথিবীত অল্প টাইমত সমগ্র পৃথিবীর জয় করে বিলাইতে গিয়ে আর পয়গম্বরে শুধুমাত্র আল্লাহর পয়গম্বরের চরিত্রের মাধ্যমে সুবহানাল্লাহ। আনলে অনসন পৃথিবীত বড় বড় অনেক ইনকিলাব হই, বড় বড় অনেক তাহারিক হইয়ে, সংগ্রাম হইয়ে, এমনকি রুমের মধ্যে একদিনের ইনকিলাবে, একদিনের আন্দোলনে প্রায় 40,000 মানুষ একদিনে হত্যা হই। বগদাদের মধ্যে ইরাকত শুধুমাত্র একদিনের আন্দোলন সংগ্রামে 40 লাখ মানুষ হত্যা হই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সর রসুলের 23 বছর নবুয়তি জিন্দেগি, রসুলের 23 বছর নবুয়তি জিন্দেগি যেদিন যুদ্ধ পরিচালিত হই, এটা যেদিন কাফের মরিয়ে মুসলমান শহীদ হইয়ে বেগুনের টোটাল সংখ্যা হইয়ে দে 1062। এটা একদিনের মানুষ মারিবার হিসেব 40 লাখ পর্যন্ত আসবে। ইহুদি খ্রিস্টান বেঈমান একদিনে 40 লাখ মানুষ পর্যন্ত হত্যা করি, তারা বলে মানবাধিকারের পক্ষে। আর আল্লাহর পয়গম্বরের 33 বছর নবুয়তি জিন্দেগি কাফের যারা মরিয়ে মুসলমান যারা শহীদ হইয়ে বেগুন মিলি মাত্র 1062। আবার তারার মুখে আর নবীর বলে সন্ত্রাসীটা হে নাউজুবিল্লাহ। কত বড় বেয়াকুব, কত বড় দামিশ, কত বড় জালেম, কত বড় কমবক্ত সব একদিনে 40 লাখ মানুষ জবে করে মানবতার পক্ষে। 23 বছর নবুয়তি জিন্দেগি তাম পৃথিবীর মধ্যে একজনও মুসলমান মুয়াজ্জিন দেড় 1,24,000 সাহাবায়ে কেরাম এবং বিভিন্ন অঞ্চলত সমগ্র পৃথিবী এনারে আলাদা করে উদ্ধারণ করা বললাই 23 বছরে মাত্র যারা শহীদ হয়ে যারা মরিকে সংখ্যা 1062। অল্প এই অল্প রক্তপাত এত বিশাল অর্জন আর নবীর মাধ্যমে ওইখা হয়তো নবীর আখলাকের হারানো, চরিত্রের হারানো। সুবহানাল্লাহ। আচ্ছা নবীর চরিত্র কি মানুষের মন জয় করি যান আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ না হবে গুরা হোক গলো মানুষের জিনিস সামিলে নহইরে মানুষের জিনিস সামিলে দিয়ে এলে বউ ফোয়ানা নিয়ে ফাঁকা কাটে বিয়ারি এলি বিয়ারি সোনাপুর মা হদ্দা তুই তেমন মারি দিই
বিয়ারিও বাস জিনিসের মালিক দিবে আছে ইবে আইরে বলে আল্লাহ রসুল হই হুজুর ফুয়াইবে এক হাজার বাজারের মধ্যে মানুষের জিনিস খাবিলে দে আর যদি হইলে এই হইছে আর খাবি না হানত দাও 100 বার উড়ুক বুড়ুক দে নলে বুগা হাল দে নলে কে বসে বাদ দি না আল্লাহ আল্লাহর পয়গম্বরের সুনো বাসাইবার ডেকে বলো বাসাই কে ফুয়াইবে বলে ডরে ডরে আল্লাহর পয়গম্বরের সামনে এসে আল্লাহর পয়গম্বর বলে মুসল্লাদ ও বাসা অনেক মানুষের জিনিস নহই রে খাইকা ফিল ফুয়াইবে হদ হুজুর আর নমারি গিয়ে আই বুক সহ্য করি নফারি দেই মানুষের জিনিস দিলে আর তোর খা নিয়ে আয় যাবে যে আর নমারি গিয়ে আল্লাহর পয়গম্বর হত ও বালক ও শিশু আয় তোমার গেলাম এরকম মারণ্য নবী আয় তো নয় আল্লাহর পয়গম্বর বলে ফুয়াইবার মাথার মধ্যে হাত বলে দিয়ে আল্লাহর হাসু দোয়া করে পরওয়ারদিগার আলম এই ফুয়াওয়ার বুকর জিয়ার নাকি সমস্যা আছে ফুয়াইবার বুক কান দূর করে দেন আল্লাহর হাসু দোয়া করে দি ফুয়াইবার মাথা হাত বলে দিয়ে ফুয়াইবে না তো জিন্দগি আর খনকের জিনিস নহই রেখা ফরদ এই পরিমাণের ক্ষুধার তো বুক ন লাগে সুবহানাল্লাহ ওকে ছোট ফুয়ার মন্নান কিভাবে লইবে ইয়ে আল্লাহর পয়গম্বর শিখে দি আরেক সাহাবী ইবা আগে মুসলমান নছিল গেরামতুন আয়ের মুসলমান হইরে এই মাত্র নতুন মুসলমান হইয়ে যে বিয়ার ফতন মধ্যে মসজিদ নববীর এরিয়ার মধ্যে ফেসাক করে দিয়ে সাহাবায়ে কেরামল ব্যাগুনে গেলদের এলে মসজিদের এরিয়াত ফেসাক করলে গেল দিবে না আল্লাহর পয়গম্বর হদ ওইবার গেল তো এ মাত্র আইরে মুসলমান দিবে সিনে নব রাসূল হদ ধর্মীয় নেতা মাত্র আয় মুসলমান দিবি নসিনে এবার গেল তো এবার দেখি ওই কে আরে না ভরা দে আচ্ছা লান্ন করি ইয়ে হঠাৎ ব্যাগ হয়তো বাড়ি তোমার তো হসুয়া শীত পরের খাওয়ার একখান দিয়ে হয়তো জোর রান্না দিয়ে আল্লাহর পয়গম্বর নিজের কর্তা নিজের খাওয়ার মুবারক কুলি এবারে দিন হয়তো রইবে কাঁদ হয়তো যে ব্যাগ করে আনি আনি হয়তো ফ্যাং করে মাত্র তো গুড়া নাই রসুল সাহাবাই কেরাম হত দিবার আর গুড়া বলবে সুবহানাল্লাহ মানুষই বা বলে এন খুশি রে আল্লাহর পয়গম্বরের হর হইয়ে পয়গম্বরের গুরু হইয়ে আবার পয়গম্বরের দুও হইয়ে ইবা বলে গুরান গুরি গুরি সরি সরি রে আইয়ের এন খুশি হইয়ে দে বলে এন খুশি হইয়ে দে আল্লাহর পয়গম্বরের প্রশংসা করি করি নিজের গেরামত আইয়ের মানুষ হলর হর ও আর দেশতে পারাইলে বইতে হবে না এন সদিন জিনিসের বন্টন যার গই আইজ খাইলে হাতে বইতে হবে না হদ তু সত্য এত সুন্দর খর গাছ দিলে জাহাজার এত সুন্দর গুড়া হড় হইলে সিয়ারা এত আনন্দিত কা এন অত্যন্ত হতায় এখন মুসলমান গিয়ে ওই মুসলমান হলোর নবী বেড়ে চাইতে গিয়ে ফলে যাই মুক্তর আজতে চেহারা ইয়ান দেখি আর সহ্য করিত না পারি বরদাস্ত করিত না পারি আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারকের পাওয়ার এমন আছেন যে মুসলমান অনেক হাজার হাজার কাফের বেঈমান আর নবীর চেহারা ইয়ান দেখানোর সাথে সাথে কলি যেত মুমুর মতো আয়তর তাড়াতাড়ি পয়গম্বরের হাতে হাত রাখি কলমা করি মুসলমান যেত সুবহানাল্লাহ লৌহা বিতু কলম বিতু তেরা ওজুদ আল কিতাব লৌহা বিতু কলম বিতু তেরা ওজুদ আল কিতাব गुम्बिद आबगीना रंग तेरे मुहित में हबाब गुम्बिद आबगीना रंग तेरे मुहित में हबाब आलम आब खाक में तेरे ज़ुहूर
से फुरूग आलम आब खाक में तेरे ज़ुहूर से फुरूग ज़र्रा-ए रीग को दिया तूने तुलूए आफ़ताब ज़र्रा-ए रीग को दिया तूने तुलूए आफ़ताब शौकत संजर वसलीम तेरे जलाल की नमूद शौकत संजर वसलीम तेरे जलाल की नमूद फ़क़र जुनैद बायज़ीद तेरा जमाल बेनकाब फ़क़र जुनैद बायज़ीद तेरा जमाल बेनकाब शौक़ तेरा अगर न हो मेरी नमाज का इनाम मेरा क़ियाम भी हिजाब मेरा सुजूद भी हिजाब मेरा क़ियाम भी हिजाब मेरा सुजूद भी हिजाब तेरी निगाह नाज़ से दोनों मुराद पा गए अक़ल गया वो जुस्तजू इश्क़ हुज़ूर व इज़्तिराब ওই সাহাবী ভাই আল্লাহর পয়গম্বরের প্রশংসা করে এলাকার মানুষ হলো হর হদিবে এমন এক বড় পয়গম্বর এমন বড় চরিত্রের অধিকারী আয় মুসলমানের সাথে সাথে নবুজিরা আয় যেতে পবিত্র স্থানত পেশাব করি বললা বই গেলাম আর সাহাবী হলে গালাগালি করতে চাইয়ে দে নবীয়ে মানা করি আর গেল দিত না দে আই আইবাল্লা কিছু নাই দে গোড়া আসল দিল আর দিবিলেই হসর কম দেই শীত বেশি ফরত দেই আর পয়গম্বরি বা খর পর্যন্ত দিবিলেই এন খনর পরে এলাকার মানুষ হদ কিরে এন ভালো চরিত্রের অধিকারের মানুষ এই জমানাত আছে দেয়া ইবা কোনোদিন মিথ্যে হইতে পারে এই এলাকার প্রায় 300 মানুষ ওই একজন ইবার উসিলাই বেগুন আল্লাহর পয়গম্বরের কাছে আয়ের কলমা পড়ি মুসলমান গিয়ে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরের আখলাক চরিত্র এমন আছে যে দুশমনের পর্যন্ত মন জয় করিতে রারান নবী সুবহানাল্লাহ ও যেদিন ফতে মক্কা হইয়া তদ মক্কা বিজয় আর এক হ্যাঙ্গের কি বিজয় দিবসের সাথে আর এক হ্যাঙ্গের ইয়ার আগর রেখে বিয়ারে গুন যেতে দিন দেশ স্বাধীন হইয়া আল্লাহ প্রদত্ত নিয়ামত পরাধীনতার শিকল তুমজা আল্লাহ আর মুক্ত করি 56,000 বর্গ মাইলের এখন স্বাধীন রাষ্ট্র দান করিয়ে ইয়ার আল্লাহর কাছে হাজারো শুকরিয়া পাশাপাশি যেই সমস্ত 30 লক্ষ শহীদ হলে এই দেশের লাগি জীবন উৎসর্গ করিয়ে তার কাছে আর কৃতজ্ঞ তার লাগি দোয়া করি আল্লাহ তার কবরের জান্নাতের বাগান বানায় আল্লাহর নারাজ করতে কি না বিজয়ী দল হলে কেন করে ও দেশ না হইতে খেলা হাইয়া দে ফুটবল খেলা আর তুই জিততেও তেরা আগত করে মিছিল দিয়ে রাইয়া দে একা করে জিততেও দে হ্যাঁ তুমি তোমার স্লোগানত জয় দিয়া নিন মধ্যে মসজিদের ইমাম স্যার খেরাত বন্ধ হয়ে যাবে মাদ্রাসার সাথে ডাহতি মাদ্রাসার খেলা আসন মধ্যে উস্তাদে ফন্না বাড়াইনি পারে আবার তুই দোয়ানে দোয়ানে যে জিততেও দে ঠিয়া ধর ঠিয়া চাঁদা তুলর আর জিততে আর ঠিয়া ধর আবার সদর গিয়ে যারা আছে তারও অত আসিয়ে খুশিয়ে দেখতে 500-400 পেলে চাইতে যদি হয় দেয় ও 2000 মাদ্রাসার সভা কিছু দেওয়া না বলে ও ফাড়ামিকে 10 টাকা কেন দিয়ে যা যা তারা 3 বাদার হাম নাই তুই এনারা হাম মনে ন করস ওই বেইমানলের খেলাই এনারা হাম মনে করিস এটা 500 দিতে দিনই হামন মধ্যে 5 টাকা দিস এত আল্লাহ হচ্ছে জন্মসূত্র কর্মসূত্র যার কাছে বুঝিলে হবে না কিভাবে মুসলমান
বিজয়ী জাতি ঠেঙ্গুলি উত্থাল করে তামাম দুনিয়া খবর করে আল্লাহর পয়গম্বর যাইতে নাকি 10,000 সাহাবায়ে কেরাম লই মক্কা বিজয় করি বললাই আল্লাহর পয়গম্বর যাইতে নাকি মক্কা শরীফের মধ্যে ঢুকের আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম ব্যাগুন স্লোগান দেন আল-ইয়াউম ইয়াউমুল মালহামা আল-ইয়াউম ইয়াউমুল মালহামা আজকে বদলা নেওয়ার দিন প্রতিশোধ নেওয়ার দিন আজকে বদলা নেওয়ার দিন প্রতিশোধ নেওয়ার দিন ও মক্কার কাফেরল 10টা বছর যেদিন নির্যাতন করিও যেদিন জ্বালাইও ব্যাগিনের বদলা আজ একদিনে লইও আজি এত মক্কা মদিনা উভয় জগতের প্রেসিডেন্ট দাঁড়ান নবী সুতরাং খনিকিয়ারে সার দিয়া যেতে নয় আল-ইয়াউম ইয়াউমুল মালহামা এন হই সাহাবায়ে কেরামল মক্কা শরীফের মধ্যে বলে প্রবেশ করেন আল্লাহর পয়গম্বর বলে ডাক মারে তোমার সাহাবী আল-ইয়াউম ইয়াউমুল মালহামা নয় মালহামার লাম্মর একটা র দিয়ে বদলি দাও আজিয়ার দিনই তো বদলা লইবার দিন নয় আল-ইয়াউম ইয়াউমুল মারহামা ও আমার সাহাবী আজিও এদের দয়া করিবার দিন মাফ করে দিবার দিন আজিয়া বদলা লইম দে নয় আজিয়া মাফ করে দিম দে সাহাবায়ে কেরাম ব্যাগুন মক্কা শরীফে যেতে প্রবেশ করে গিয়ে মক্কার কাফের মাইয়ু বল বলে আতিকে ইজ্জতের উপর আক্রমণ করে বলি ঘরের দরজা বাঁধি বউ দেখে কি আই তারা জানে দে বিজয়ী জাতি যদি অনেক কান জায়গার মধ্যে যাইতে হয় অনেক কান জায়গার যদি তারা যাইতে হয় মাইয়ু বলের ইজ্জত লুণ্ঠন করে মাইয়ু বলের ইজ্জতের মধ্যে আঘাত করে ও মুসলমান বেগুন দল মুরব্বিয়ন আর যেই দেশত বসবাস করেন আর দেশিয়ান স্বাধীন করিয়ে দে অনখন চাই কোনোদিন সম্ভব আছে আর দেশের মানুষ হলে লুঙ্গির ঘুষ মারিয়ে যে এত বড় একখান দেশের স্বাধীন করিয়ে কেল্লা করিয়ে দে হইতারনি একমাত্র আল্লাহর বরকতুন সাহায্য আছে আর বিরোধী পাকিস্তানের বাহিনী যারা আছে আর মা বোনের ইজ্জত আঘাত করে গেল আল্লাহ যাতে সহ্য না করে সুতরাং আল্লাহ পাকে এই সাধারণ মতন মানুষের মাধ্যমে এত বড় একটা রাষ্ট্র স্বাধীনভাবে আল্লাহ উপহার দিয়েছে সুবহানাল্লাহ মক্কার কাফের মেয়ে বলে চিন্তা করে তাজিয়ার ইজ্জত লুণ্ঠন হয়ে যাবে ইজ্জত শেষ হয়ে যাবে দরজা বাঁধিয়ে বলে বই দেখে ভিতরে তখন আওয়াজ নেই লস্কর নেই কিরে দিন শেষ হয়ে গেলে তোর প্রায় 10টা ফারাইজার গই আজ পর্যন্ত একজন বিজয়ী কর্মী আর দরজা তাই লোক বাড়ি কেন মারে মেয়ে বলে তোর 10টার পরে নেলিয়ে রে সাথ দে আল্লাহর পয়গম্বর নিজে বলে সিজদাত সাহাবায়ে কেরাম বলে বেগুন হাজাত নামাজের নিয়ত বানে কি আই কোরআন মাজিদের তেলাওয়াত করেন কি আই নামাজ পড়েন তখন বলে আল্লাহর পয়গম্বরের জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ও মক্কাবাসী হল আমা তারাউনা ইন্নী ফাইলুম বিকুম আই তোমার আল্লাহ কি আচরণ করিকে খাওয়া যায় কি মুআমালা করিকে খাওয়া যায় এন অক্তর মধ্যে কাফের হল বেগুন হত মুহাম্মদ আর জানি দে অন হইলেন বেশা বেশি মানুষের মাফ করে দেন অন বেশি পত্র এন অক্তর মধ্যে আল্লাহর পয়গম্বরে বয়ান করবার ও মক্কাবাসী হল আই ঘোষণা দিলাম আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম যেভাবে নিজের আতাত ভাইয়ের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুম তুলাকা ও মক্কাবাসী শুনে গেতন প্রতিশোধ নলইম বদলা নলইম বেগুনরা আজিয়া মাফ করে দিলাম কাফেরল বেগুনা সহ্য খাইরে 10টা বছর পর্যন্ত তারা এমন ভাবে নির্যাতন করলাম জ্বালাইলাম 10টা বছর তারার ফসারে জ্বালাইলাম নেই বলরে জ্বালাইলাম তারার জিনিসপাতি লুণ্ঠন করলাম নষ্ট করে দিলাম ইতারা একখানোর বদলা নলইরে ইবে কত বড় মনের মানুষ বেগুনের কেন সাধারণ ভাবে মাফ করে দিল এটা আল্লাহ মাহালিয়া হদে সাদমা
दर्दंदा को तेरे जिनसे के पूछा सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने बलाई की दुआ है कि उनके लिए तूने बलाई की दुआ है जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया अल्लाह अल्लाह पैगंबर अखलाक करते ও নবী যেই জাতি ওনার মাতৃভূমি ত্যাগ করে বললা বাধ্য করি গে অনেই না কেন বদলানো ত্যাগ করে কেন মাফ করে দিলেন जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया जब तूने किया नेक सुलूक उनके लिए है इस जोर जफाही की एवज तूने दुआ की इस जोर जफाही की एवज तूने दुआ की दुश्मनों পর্যন্ত আল্লাহর পয়গম্বরে মাফ করে দিয়ে সমস্ত দুশমনদের মন জয় করে ফেলি সুবহানাল্লাহ এতাল্লাহ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান ফরমার ফুতিহাতিল মাদিনাতু বিল আখলাক আল্লাহর পয়গম্বরে পুরা মদিনা শরীফ জিয়ানা সিয়ানার জয় করে গিয়ে আল্লাহর পয়গম্বরের আখলাক এবং চরিত্রের মাধ্যমে আর নবীর আখলাক হইতো সর্ব উত্তম আখলাক পয়গম্বর হনো কি আর খারাপ হরবি আমারে খারাপ ন করে হনি কি পয়গম্বর আল্লাহ যদি এর খারাপ করিয়ে দেয় পয়গম্বর ইয়ানোর বিরুদ্ধে আল্লাহ হেসান করিয়ে বলকে দৈত্য গেলে আরো দোয়া করিয়ে ইবের হয় যে পয়গম্বরের আখলাক ইনর হয় যে আল্লাহর পয়গম্বরের আদর্শ ইনর হয় যে খুলুকে আজিম এতাল্লাহ আল্লাহর পয়গম্বরের সিরত জিয়ানা জিয়ান বাস্তবায়ন করা সিরতের অনেক পাঠ আছে বইতে সাগর এক নম্বর আল্লাহর পয়গম্বরের জীবনী অনুসারে ফেরান দে আল্লাহর পয়গম্বরের পুরো জিন্দেগির মধ্যে হনো কি আর কষ্ট না সুবহানাল্লাহ নবীর জীবনী সিরত ইয়া করলে আ কেন করলে বুঝিবেন না রাইয়া আল্লাহ জাত নূহ আলাইহিস সালামের পাঠাইয়ে হ্যাঁ নূহ আলাইহিস সালামের তুন জাতীয় মুজিজা তো ওই নবুয়তের দলিল তো ওই নূহ আলাইহিস সালামের মুজিজা হিসাবে পেশ করে নিজের একটা জিনিস আবার মূসা আলাইহিস সালামের আল্লাহ দুনিয়াতে পাঠাইয়ে ও তুই নবী দিয়ে না দলিল কি মূসা আলাইহিস সালাম হয়তো দলিল হইতে লাড়ি ফেলাইলে আমি যে বইতে ঈসা আলাইহিস সালামের আল্লাহ নবী হিসাবে দুনিয়াতে পাঠাইয়ে তুই নবী দিয়ে না দলিল কি হয়তো গপ্পের মাতৃগর্ভের আনা আনো না এঙ্গির আব্দুল দিলে তোর গমজে বইতে ও কুকুর সাইয়ে বিয়ার রুগী আনো না এঙ্গির আব্দুল দিলে তোর গমজে বইতে আল্লাহ সমস্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠাইয়ে ও তুই নবী দিয়ে না দলিল কি হয়তো উঠি ভাইয়া আল্লাহ হযরত শুআয়ব আলাইহিস সালামের পাঠাইয়ে নবী দিয়ে না দলিল কি একখান একখান জিনিস বেগুনা পেশ করে গিয়ে আল্লাহ দাউদ পয়গম্বরের পাঠাইয়ে তুই নবী দিয়ে না দলিল কি ও লুয়া আনি দাও না আয় একবারে খাতার নাম করে একদম মুজুরি ফেলতে সমস্ত নবীয়ে নবুয়তের পক্ষে দলিল দিয়ে দেখি কি দাহাইয়ে কি ইয়েতে বইসা হ্যাঁ কি দাহাইয়ে দেখি অন্ধকার আধা মানুষের গম করি ঈসা আলাইহিস সালামে আর হতুন আর জনে দাহাইয়ে দে লাড়ি ফেলাই তার এক একজন এক একখান দলিল দিয়ে না দৌড় নবী হলে কিন্তু আর নবীত্ব যত নবুয়তের দলিল তো আগে ইয়ে নবী কি হইয়ে এই মক্কাবাসী আই নবী দিয়ে দলিল লাইবেদাল্লাহ ফাকাদ লাবিস্তু ফীকুম উমুরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন আই নবী দিয়ে দলিল হইতা আর পুরো 40 বছরের জীবনী সাহাবী ওগো দাগ দাইতে সুবহানাল্লাহ পৃথিবীতে কোনো কি হইতো না হ্যাঁ পারিবে না আজ জীবনী তো কো দেখ নাই সব হতে পারিবে শুধুমাত্র একজন পারিবে এত লারান নবী জীবনী পেশ করি দে এত লা জন না কাফের হলে দুশমনি করে আর নবীরে জাদুঘর দেখি নডা হ্যাঁ জাদুঘর পাগলও দেখি নডা হ্যাঁ কিন্তু হন কাফের পর্যন্ত আর নবীর মৃত্যুক না হন সুবহানাল্লাহ এতাল্লাহ মুসলমান বন্ধু মুরব্বী হল আল্লাহর পয়গম্বরের সিরত আদর্শ সিরতের এক নম্বর পাঠ হইবে নবী ব্যাগুনের মন জয় করতে আবার 2 নম্বর পাঠ হইদা আল্লাহর পয়গম্বরের জিন্দেগি থনে কি আর কষ্ট না দে অগম মুসা মাসিরও কষ্ট না দে এমনকি আল্লাহর পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মধ্যে কোনো কি আর নিজের পক্ষত না মারে ইল্লা আইয়ুজাহিদা ফি সাবিলিল্লাহ আল্লাহর পয়গম্বরের জিন্দেগি থনে খাদেমরে না মারে খন বিবিরে না মারে
আল্লাহর পয়গম্বরের নিজের ব্যক্তিগত বিষয় লইরা হনকিয়াতুন কোনদিন বদলাও না আলাই সুবহানাল্লাহ। লবিদ ইবনে আসম এই ইহুদি আল্লাহর পয়গম্বরের মানমারি জাদুগরির পয়গম্বরের মাথার মধ্যে বানর আসর ঢুকে গেল বেঁধে আল্লাহর পয়গম্বরের মাথা অস্থির অস্থির বিক্রি গেল বেঁধে যাতে নাকি সাহাবাই কেরাম আল্লাহর পয়গম্বরের হরিয়া রাসূলুল্লাহ অনে এখন নামাজ পড়েছেন আবার কা নামাজ পড়তেছেন আয়েশা সিদ্দিকা হর দুজুর অনে এখন খানা খাইয়েন আবার কা খানা খাইতেছেন এন হনের পর আল্লাহর পয়গম্বরের ফরমাতে আর মাথা এন ধরে অস্থির কেউ গিয়ে তো হইতে পারে রাতে আছে নাকি জিবরাইল এবং মিকাইলের মাধ্যমে আল্লাহ সূরা ফলক সূরা নাস দুনো সূরা নাযিল করে চিকিৎসা শিখিয়ে দিয়ে মদিনা শরীফের তো অনেক দূরে বীর জরওয়ান নামক ভিতরে গর্তের ভিতরে হাজুর গাছর মারি জাফাই দিয়ে উনির মধ্যে 11 গিরা মারি লবিদ ইবনে আসমের জাদুঘর কিনা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামলিন ব্যাগদিন তুলিয়ে রে হযরত উমর হদ দিয়া রাসূলুল্লাহ ইযান লিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আই উমরের একটা করে ইজাজত দাও না আই ইতর গদ্দন একটা করে দুটুরা করে বলে বললাই পয়গম্বরে ফরমাত দাও উমর না না আই জিন্দেগির মধ্যে নিজের ব্যক্তিগত বিষয়ে হনকিয়াতুন বদলানো লয় ইনর হদ নবীর আখলাক কোনকের কষ্ট না দে কোনকের তুন জিন্দগিত বদলা নলয় এই আখলাক চরিত্র সিরত ইন যদি আরো জীবনত বাস্তবায়ন করিতে রে আর জীবন সফল হইব আল্লাহ বেগুনের তৌফিক দাও আমিন। আগামী শনিবার আজ কিবার আমি শিখবেন না আগামী শনিবারে 2000 মাদ্রাসার সভা ওনারা দাওয়াত দিয়ে যার বেগুন উপস্থিত হবে এবং আগামী ডিসেম্বরের 1, 2, 3 ও ফুকুরিয়া নামাজ প্রশিক্ষণ কমিটির সম্মেলন মনে রাখেন 3 তারিখ আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব হুজুর আলী আল্লাহ বহুত ভাগ্যবান জিনিস। 1 ডিসেম্বরের 22 ফুটিয়া মাদ্রাসার সভা ডিসেম্বরের 24 তারিখ তালগাঁও মাদ্রাসার সভা বেগুন মনে রাখবেন বেগুন উপস্থিত হবেন দোয়া করিবেন আল্লাহ যেন মাহফুক আর রাজা কামিয়াবি দান করেন। ডিসেম্বরের 7 তারিখ দীপসরতি উসমানিয়া মাদ্রাসার সভা আল্লাহ বেগুন কবুল করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।